বন্ধুরা আজকের এই ভিডিওতে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটিকে নিয়ে আলোচনা করব। প্রথম কথা, এই স্কিম আপনাকে 7.7% রেট অফ ইন্টারেস্ট রেট প্রোভাইড করে। আর সেকেন্ড হচ্ছে, এই স্কিমে যেহেতু আপনি পোস্ট অফিসের থ্রুতে ইনভেস্ট করেন, সুতরাং আপনার টাকাটা ডিরেক্টলি কি হচ্ছে, গভর্নমেন্টের ঘরে ডিপোজিট হচ্ছে। তার মানে এখানে আপনার টাকা 101% সেফ এবং সিকিউর রয়েছে, এবং এখান থেকে যে টাকাটা আপনারা রিটার্ন পাবেন সেটা একদম গ্যারান্টেড রিটার্ন প্রোভাইড করে থাকে। এবার এখানে আরেকটা কথা আমি অ্যাড করব, সেটা হচ্ছে অনেকেই হয়তো বলবে যে 7.7% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, যদি আমি এই টাকাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে তো আমি এর থেকে বেশি ইন্টারেস্ট রেট আর্ন করতে পারি। এটা সত্যি কথা, যদি আপনারা টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা ইন্টারেস্ট রেট বেশি আর্ন করবেন। তবে সেটা ডিপেন্ড করে কখন, মার্কেটের উপরে। মানে যদি কখনো মার্কেট ডাউন থাকে আর আপনি তখন যদি আপনার টাকাটাকে উইথড্র করতে চান তাহলে কিন্তু সেই সময় আপনারা লসও ফেস করতে পারেন। তো এখানে কি একটা রিস্ক নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হয় মিউচুয়াল ফান্ডে, কিন্তু এনএসসিতে কি হচ্ছে, এখানে আপনার কোনো রকম রিস্ক নেই। এখানে যে ইন্টারেস্ট রেটটা প্রোভাইড করা হচ্ছে সেটা গ্যারান্টেড। আর সেকেন্ড কথা হচ্ছে, এখান থেকে কোনো যেহেতু রিস্ক নেই সেই জন্য আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনি আপনার টাকাটা ফেরত পাবেন। তো আমাদের উচিত কি, ইনভেস্টমেন্টের প্রথম রুলস হচ্ছে আপনি যে টাকাটা সেভ করছেন ইনভেস্টমেন্ট করার জন্য, সেই টাকাটাকে কিছু সেফ জায়গায় আগে ইনভেস্ট করা উচিত, যেখান থেকে আপনার লাইফ টাইমে কোনো রকম চিন্তা না থাকে। মানে আপনি এটুকু অ্যাসিওর থাকবেন যে হ্যাঁ, আমি এই ফান্ড থেকে এত টাকা ডেফিনেটলি পাবো, এবং তারপরে যে টাকাটা আপনার মনে হচ্ছে যে আপনি রিস্ক নিতে পারবেন, সেই টাকাটা আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। এবার চলে আসি, এই এনএসসিটা কি। দেখুন, এনএসসি হচ্ছে কি এক ধরনের এফডি, অর্থাৎ এফডিতে আপনারা কি করেন, এককালীন একটা টাকা ডিপোজিট করেন। যখন টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে যায়, আপনারা যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা প্লাস ইন্টারেস্ট দুটোই আর্ন করে থাকেন। এনএসসির ক্ষেত্রেও তাই। এখানে কি হয়, আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়, কিন্তু এখানে লক ইন পিরিয়ডটা হচ্ছে 5 বছর। মানে আপনি যদি একবার টাকা ডিপোজিট করে দেন তাহলে 5 বছরের জন্য আপনার টাকা লক হয়ে যাবে। 5 বছর বাদে সুদ সমেত আপনাকে ম্যাচুরিটিতে আপনার টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। তার মানে কি, এখানে আপনি 5 বছরের আগে টাকা ভাঙতে পারবেন না, তবে কিছু পারপাস আছে, সেই স্পেশাল কারণ থাকলে আপনি টাকা ব্রেক করতে পারবেন। তো সেগুলো তো পরে আসি। আর সেকেন্ড হচ্ছে, এখানে এই অ্যাকাউন্ট কারা কারা ওপেন করতে পারে না, যে কোনো ইন্ডিয়ান রেসিডেন্ট এই অ্যাকাউন্ট ওপেন করতে পারে। যদি তাদের এজ অ্যাবভ 18 হয় তারাও করতে পারবে, আর যদি বিলো 18 হয় তাহলে প্যারেন্টস তার মাইনর চাইল্ডের নামেও খুলতে পারে। এবং এখানে আপনারা চাইলে একের অধিক এনএসসি সার্টিফিকেট খুলতে পারেন। মানে এই নয় আমি একটা এনএসসি সার্টিফিকেটে ইনভেস্ট করেছি মানে আমি সেকেন্ড বারের জন্য ইনভেস্ট করতে পারবো না, তা কিন্তু নয়। আপনি যদি একটা এনএসসিতে ইনভেস্ট করে থাকেন, ধরুন সাপোজ 1 লাখ টাকা দিয়ে একটা ইনভেস্ট করলেন, পরে আপনার কাছে কিছু টাকা এলো 50,000 টাকা, আপনি চাইলে আরেকটা এনএসসি বাই করতে পারেন। আবার যদি আপনার কাছে কিছু টাকা গ্যাদারিং হয়, আবার যদি আপনি মনে করেন তাহলে আপনি আরও একটা করতে পারেন। মানে মাল্টিপল অ্যাকাউন্ট খোলার অপশন রয়েছে। সুতরাং আপনি চাইলে যত খুশি এনএসসি ওপেন করাতে পারেন পোস্ট অফিসে, সেখানে কিন্তু কোনো রকম লিমিট নেই। এই স্কিমে মিনিমাম ডিপোজিট হচ্ছে 1000 টাকা, আর ম্যাক্সিমাম কিন্তু কোনো লিমিট নেই। আপনি যত খুশি অ্যামাউন্টের কিন্তু এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। এবার এখানে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে, এখানে বলে দিয়েছে যে 7.7% রেট অফ ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করা হবে, সেটা কিন্তু কম্পাউন্ডেড হবে অ্যানুয়ালি বেসিসে। মানে পোস্ট অফিসের আরও অন্যান্য স্কিম আছে যেখানে কিন্তু কোয়ার্টারলি বেসিসে ক্যালকুলেট করা হয়, কিন্তু এনএসসিতে অ্যানুয়ালি বেসিসে ক্যালকুলেট করা হবে। মানে যদি আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে এনএসসি বাই করে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, তাহলে সেখানে যে ইন্টারেস্টটা 1 বছর বাদে হচ্ছে, সেই ইন্টারেস্টটা প্লাস আপনার 1 লক্ষ টাকা দুটো যোগ হবে, দিয়ে পরের বছরের জন্য আবার সেটা ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। আবার ঠিক সেইভাবে পরের বছরে যে ইন্টারেস্টটা হবে সেটা আপনার ওই 1 লক্ষ টাকা প্লাস প্রথম ইন্টারেস্ট প্লাস পরের বছরের যে ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়েছে সেটা যোগ হয়ে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। তো এইভাবে 5 বছর কমপ্লিট হলে মোট যে ইন্টারেস্টটা আপনারা পাবেন সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যে এনএসসিতে আমরা যদি ঠিক এক্স্যাক্টলি কত টাকা ইনভেস্ট করলে কিরকম ইন্টারেস্ট রেট আর্ন করব 5 বছর পরে। যদি এনএসসিতে 50,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 22,452 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 72,452 টাকা। যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5 বছরে 44,903 টাকা,
অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 1,44,903 টাকা। যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 89,807 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 2,89,807 টাকা। যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে মোট ইন্টারেস্ট 5 বছরে পাবেন 2,24,517 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 7,24,517 টাকা। আর যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে মোট ইন্টারেস্ট পাবেন 4,49,034 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 14,49,034 টাকা। বন্ধুরা, এটা তো ছিল কয়েকটা এক্সাম্পল মাত্র। আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্টের টাকা এনএসসিতে ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন আর্ন করতে পারেন। এই এনএসসিতে যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন সেখান থেকে যে ইন্টারেস্ট আপনারা আর্ন করছেন সেখানে কিন্তু কোনো রকম টিডিএস ডিডাক্ট করা হবে না। অর্থাৎ এখানে যে ইন্টারেস্ট আপনারা আর্ন করেছেন কোনো টিডিএস ডিডাক্ট করা হয় না, ঠিক কথাই, কিন্তু আপনার ইন্টারেস্টটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে কনসিডার করা হয়। মানে ধরুন ইয়ারলি আপনি যদি 12 লক্ষ টাকা রোজগার করেন আর আপনার এনএসসি থেকে যদি 2 লক্ষ টাকা ইন্টারেস্ট আসে তাহলে কিন্তু আপনার মোট ইনকাম 14 লাখ টাকা হিসেবে কনসিডার করা হবে। এবং যখন আপনি আইটিআর ফাইল করবেন সেই 14 লাখ টাকার বেসিসে আপনার যে ট্যাক্স দাঁড়াবে তখন সেই ট্যাক্সটা কিন্তু আপনাকে পে করতে হবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের টাকা 5 বছরের জন্য লক হয়ে যায়, সেটাকে কিন্তু ব্রেক করা যায় না। তবে দুটো স্পেশাল কারণ রয়েছে, সেই দুটো স্পেশাল কারণ থাকলে তবেই কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করা যায়। মানে যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে কিন্তু এই এনএসসি সার্টিফিকেটটাকে ক্লোজ করা যায়। আদারওয়াইজ যদি কোর্ট কোনো অর্ডার দিয়ে থাকে তাহলেই কিন্তু এটাকে ব্রেক করতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু এনএসসিতে একবার ইনভেস্ট করলে সেখানে কিন্তু সেই স্কিমটাকে অফ করতে পারবেন না যতক্ষণ না সেটা ম্যাচিওর হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ইনফরমেটিভ মনে হয় আর এই ধরনের ভিডিওর আপডেট যদি আপনারা আরও দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।